এই যে টাইগার আর ক্যাঙ্গারুর লড়াইটা আসলে কেমন জমবে? জমবে ভালো। আমরা টাইগার নিয়ে আসছি অলরেডি, রেপ্লিকা একটা আনছি কিন্তু ছোট হয়ে গেছে, অসুবিধা নাই। আমরা টাইগার আমরা তো অবশ্যই আশা করব যে আমাদের টাইগার ইনশাআল্লাহ আমাদেরকে দেখাবে তাদের বেস্ট অফ দ্য বেস্টটা। এখন তো টিকিট শেষ হয়ে গেছে, জেতার পরে স্পেশালি এখন টিকিটের দাম থার্ড ডে বা ফোর্থ ডেতে আপনার ডাবলের উপর হয়ে গেছে। আর ফার্স্ট ডে সোল্ড আউট, ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে নো মোর। আইল সেল মাই টিকিটস, এক্সট্রা টিকিটস। অস্ট্রেলিয়ায় আসবেন অথচ ক্যাঙ্গারু দেখবেন না, এটা তো আসলে হয় না। আমরাও এসেছি, সবসময় বলি না টাইগাররা ক্যাঙ্গারু বধ করেছে, অর্থাৎ ক্যাঙ্গারুদেরকে হারিয়েছে, এরকম অনেক লাইন বলি আমরা আমাদের যে স্টোরিগুলো আছে বা আমাদের যেই রিপোর্টগুলো আছে। সেই ক্যাঙ্গারুগুলো আসলে দেখতে কেমন সেটা দেখার জন্য কেপ হিলস ব্রো জায়গাটার নাম। এই জায়গাটা একদম সকাল সকাল আপনাকে আসতে হবে। আমার পেছনে দেখছেন ওই যে ক্যাঙ্গারু মুখ লুকিয়ে আছে, এই জায়গাটায় দেখার সুযোগ আছে, বাট আপনি কিন্তু তাদেরকে বিরক্ত করতে পারবেন না। সকাল সকাল আসবেন, দেখবেন, এবং পুরো যেই জায়গাটা এটা আসলে এনজয় করার মতো একটা জায়গা। ম্যাকাইতে আসার পর এই কেপ হিলস ব্রোতে আমরা এসেছি। দেখেন একদম একটা সি বিচ, দুর্দান্ত জায়গা, দূরে পাহাড়, তারপরে সমুদ্র, একই সঙ্গে আপনি ক্যাঙ্গারু দেখছেন। জিনিসটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। এবং যেটা বলছিলাম যে আমরা সবসময় বলি যে টাইগাররা ক্যাঙ্গারু বধ করেছে, ওই ক্যাঙ্গারুটা দেখার জন্য এসেছি। দেখার পর মনে হলো এরা তো আসলে দুর্বল। বাংলাদেশ মানে অস্ট্রেলিয়াকে হারানোর পর এই ক্যাঙ্গারুকে দেখে আরও বেশি দুর্বল মনে হচ্ছে, কারণ বাঘ তো আসলে অনেক শক্তিশালী। বাট পুরো এক্সপিরিয়েন্সটা মারাত্মক। আমরা ঠিক ভোর 4টার দিকে যেই জায়গাটায় আমরা ছিলাম সেখান থেকে এসেছি, মোটামুটি ঘন্টা খানেকের মতো লেগেছে। এবং এখানে আসার পর আসলে শেষ পর্যন্ত মানে আমি সেকেন্ড টাইম অস্ট্রেলিয়াতে এসেছি, বাট কখনো ওভাবে ক্যাঙ্গারু দেখার সুযোগ হয়নি। তো ক্যাঙ্গারু দেখার বিষয়টা আসলে অনেক সময় সাধনার। সো সকাল সকাল ভোরবেলা যখন এসেছি তখন এখানে এসে দেখলাম যে আসলে প্রিপারেশন নেওয়া হচ্ছে, এখানটায় তাদেরকে খাওয়ানো হয়। অনেক মানুষ দেখেছেন, পর্যটকরা কিন্তু সকাল সকাল এখানে চলে এসেছেন, সবার একটাই টার্গেট, এবং এখানে অনেক বাংলাদেশিরাও এসেছে। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি যেটা বলছিলাম কেপ হিলস ব্রো, ওই জায়গাটা একটু আপনাদের সঙ্গে কথা বলবো। মানে নর্মালি যেটা হয় আমরা তো অনেক ট্যুরে অনেক জায়গায় যাই, কিন্তু এরকম দেখার সুযোগ হয় না আসলে আমাদের। একটু জানতে চাই এই জায়গাটা সম্পর্কে, একটু জানতে চাই এর বাইরেও কি আসলে ক্যাঙ্গারু দেখা যায়? মানে অন্যান্য জায়গায় রাস্তায় শুনেছি দেখা যায়। রাস্তায় দেখা যায়। আর বাওয়েনের কাছে আমাদের এখান থেকে 200 কিলোমিটার দূর, নিয়ারলি বাওয়েনের কাছে আর একটা জায়গায় এরকম জায়গা আছে, দেখা যায়। কুইন্সল্যান্ডের সব জায়গাতেই ক্যাঙ্গারু আছে, কিন্তু এখানকার ক্যাঙ্গারুগুলো বেশ বড়, সাইজে বেশ বড়। এই যে ক্যাঙ্গারুগুলো দেখলাম এগুলোর চাইতে কি আসলে সাইজে বড় হয়? এর চেয়ে অনেক বড় হয়। এগুলো ধরেন মিডিয়াম বলতে পারেন। আপনার হিউম্যান সাইজ কিছু ক্যাঙ্গারু আছে, ওগুলো দেখলে রাতের বেলা ভয় লাগে। আচ্ছা, ক্যাঙ্গারু দেখার পর ওই যে মানে টাইগার আর ক্যাঙ্গারুর লড়াই কথা মনে পড়লো। একদম একদিন বাদেই কিন্তু বাংলাদেশের খেলা। সো আপনারা নিশ্চয়ই মাঠে যাবেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন। আগামীকালকেই খেলা, আসলে ভুল বলেছি, আগামীকালকেই খেলা। সো এই যে টাইগার আর ক্যাঙ্গারুর লড়াইটা আসলে কেমন জমবে? জমবে ভালো। আমরা টাইগার নিয়ে আসছি অলরেডি, রেপ্লিকা একটা আনছি কিন্তু ছোট হয়ে গেছে, অসুবিধা নাই। আমরা তো অবশ্যই আশা করব যে আমাদের টাইগার ইনশাআল্লাহ আমাদেরকে দেখাবে তাদের বেস্ট অফ দ্য বেস্টটা। বেস্ট পারফরম্যান্সটা করবে ইনশাআল্লাহ। মানে ডারউইনে জেতার পর ম্যাকাইতে আপনারা একটা প্রিপারেশন নিয়ে রেখেছেন। আপনারা মোটামুটি খুব সম্ভবত শখানেক লোকজন আছেন, বাঙালি আছেন বা প্রবাসীরা আছেন। তার মধ্যে আসলে কতজন খেলা দেখতে যাচ্ছেন? আপনাদের আয়োজনটা কেমন? সবাই যাবে এক নম্বর কথা। আমরা তো সত্যি কথা মনে করছিলাম, আমি পার্সোনালি বলি, আমি মনে করছি 3 দিন টিকবে, সো 2 দিনের টিকিট কাটছি। তো সেই অনুযায়ী টিকিট কাটা হয়েছে। এখন তো টিকিট শেষ হয়ে গেছে, জেতার পরে স্পেশালি এখন টিকিটের দাম থার্ড ডে বা ফোর্থ ডেতে আপনার ডাবলের উপর হয়ে গেছে। আর ফার্স্ট ডে সোল্ড আউট, ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে নো মোর। আইল সেল মাই টিকিটস, এক্সট্রা টিকিটস। আপনার কাছে কি মনে হয় কত দিনে যাবে বাংলাদেশের খেলা? ইনশাআল্লাহ 4 দিন তো থাকবে। 4 দিনে বাংলাদেশ হারিয়ে দিবে? না, বাংলাদেশ হারিয়ে দিবে ইনশাআল্লাহ। অবশ্যই হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই বাংলাদেশ বলে চিৎকার হোক এই জায়গাটা, এত সুন্দর জায়গা। শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ। অবশ্যই মানে যারা বাংলাদেশি আছেন ম্যাকাইতে তারা অনেক বেশি এক্সাইটেড, কারণ এই জায়গাটায় কখনো টেস্ট ম্যাচ হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ এখানটায় আসলে কখনো খেলতে আসেনি। সো সব কিছু মিলে বাংলাদেশ যখন জিতেছে তখন কিন্তু সবার এক্সপেকটেশনটা স্কাই হাই, এবং সবাই অনেক অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছে। সময় যেন যাচ্ছে না। আজকের দিনটা গেলেই আগামীকাল থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তার আগে আমরা ক্যাঙ্গারু দেখলাম, এই ক্যাঙ্গারুকে আমরা
টাইগাররা আসলে বধ করব, এটা দেখে মনে হলো তারা খুব বেশি শক্তিশালী না, আমরা পারবো। এবং সেকেন্ড টেস্টে যখন আমরা হারিয়ে দিব, নতুন একটা ইতিহাস তৈরি হবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরপর দুটা টেস্টে যখন হারিয়ে দিবেন, এটা আসলে অন্যরকম একটা ইতিহাস। সেই অপেক্ষায় আসলে থাকলাম আমরা সবাই। নাহিয়ান বিন জসিম, ৭১, মেকাই, অস্ট্রেলিয়া।